নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি ভয়ের এক নতুন অধ্যায়ে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ঘটনা আমাকে পাঠিয়েছে বীরভূম থেকে আমার একজন শ্রোতা ভাই, যিনি নিজের নাম প্রকাশে অনিচ্ছুক। তো যেহেতু উনি নিজের নাম বলতে চাইছেন না, তো আমি ওনার নাম নেব না। দেরি না করে শুরু করেছি বীরভূমের ভয়ের এক নতুন অধ্যায়। লিখছেন, নমস্কার দাদা, আপনাকে ভয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এবার ঘটনায় আসি। ঘটনাটা আমি শুনেছিলাম আমার মামা দাদুর কাছে, আর এটা ঘটেছিল আমার মামা দাদুর ঠাকুমার জীবনে। আগের ঘটনা আমি মামা দাদুর ঠাকুমার দৃষ্টিকোণ থেকেই শোনাচ্ছি। বেশ, আহ, সবার প্রথমে তোমাকে থ্যাংক ইউ ঘটনা পাঠানোর জন্যে। এমনি আমাদেরকে সাপোর্ট করো। আর বেশি দেরি না করে শুনে নিই কি বলছে আমাদের বীরভূমের ছোট ভাই। বুঝলি, তখন সবে সবে বিয়ে হয়ে এসছি এই গ্রামে। গ্রামে তখন বাতি বলে কিচ্ছু নাই, সে হারিকেনেরই আলো। টর্চও তখন আসেনি এই গ্রামে। ঘটনার রাতে আসি। এক রাতে আমি আর তোর দাদু খেয়ে ঘুমাচ্ছি। হঠাৎ দেখি মাঝরাতে তোর দাদু আমাকে ডাকছে, শুনছো, একটু মাঠে যেতে হবে, চলো তো একটু হারিকেনটা নিয়ে। মাঠ, কারণ তখন আমাদের বাথরুম বলে কিছু আসেনি এই গ্রামে। তো রাত ভিড়েতে যখনই কাউকে প্রস্রাব করতে যেতে হতো, তখন তাকে মাঠে যেতে হতো। আমি উঠলাম, হ্যারিকেনটা জ্বালালাম, তো দাদুর সঙ্গে সঙ্গে যাচ্ছি। মাঠে পৌঁছালাম, তো দাদু বলল, তুমি এখানটায় দাঁড়াও, আমি আসছি। তো দাদুর থেকে একটু দূরে আমি দাঁড়িয়েছিলাম। হ্যারিকেনের আলোটাকে একটু কম করলাম, কারণ ফেরত যাওয়ার সময় হ্যারিকেনের আলোটা একটু জোর থাকবে তাহলে। হঠাৎ মনে হলো যে পায়ে কিছু একটা লাগছে। আমি ভাবলাম সাপ নয় তো। আমি আলোটাকে একটু জোর করে দেখলাম যে না, কিচ্ছু তো নেই। আবার আলোটা আমি কম করলাম, তো দাদুকে ডাক দিলাম, কই গো, হয়েছে? তো দাদু বলল, হালকা একটু সময় লাগবে। আমি আর কিছু বললাম না। আবার খানিকক্ষণ পর দেখছি পায়ে কিছু একটা লাগছে। আর এবারে ভালো করে বুঝতে পারলাম যে দুটো পায়ের উপর দিয়ে সেই জিনিসটা বেরিয়ে গেল। আমি নিশ্চিত যে এটা এবার সাপ। আমি আলোটা জ্বালালাম, আরো জোর করলাম, দেখলাম না, কোথাও কিচ্ছু নেই। এবার আলোটা পুরোপুরি নিভিয়ে দিলাম, যাতে রাত্রে জ্যোৎস্নার আলোয় আমি দেখতে পারি যে এটা কি। খানিকক্ষণ পর আমার পায়ে আবার সেই জিনিসটা লাগলো। আর আমি যখন নিচে তাকালাম, আমি দেখলাম একটা কাটা মুন্ডু। হ্যাঁ, মানুষের একটা কাটা মাথা, সেটা গোল গোল করে আমার পায়ের উপর দিয়ে যাচ্ছে, আবার ঘুরে আমার পায়ের উপর দিয়ে যাচ্ছে। আর সব থেকে ভয়ঙ্কর বিষয়, সে মুন্ডুটা আমার দিকে তাকিয়ে হাসছে। আমি সেখানে এক চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলি। আমার যখন চোখ খোলে, তখন তো দাদু আমায় জিজ্ঞেস করে, কি গো, মাঠে কি হয়েছিল, শরীর খারাপ লাগছিল নাকি? আমি তো দাদুকে সেই দিনে কিছু বলিনি। আর আর ওর পরে আমি তো দাদুকে বলেও ছিলাম যে রাত্রেবেলা না মাঠের ওই দিকটাতে যাব না। শুনেছি নাকি ওই দিকে অনেকজনই একটা কাটা মুন্ডু, মানে মানুষের একটা কাটা মাথা দেখতে পায়।
এর কারণ কেউ কোনোদিনও জানতে পারেনি। বহু বছর পর জানা গিয়েছিল যে ওইখানে একটা মহিলাকে ধর্ষণ করে তার গলাটা কেটে তার লাশটা মাঠের ওই জায়গাতে ফেলে দেওয়া হয়েছিল। তো দাদা, এই ছিল আমার মামা দাদুর কাছ থেকে শোনা একটা ঘটনা। যদি ঘটনাটা ভালো লাগে তাহলে তোমার কণ্ঠে শুনিও। আমার কাছে আরও অনেক ঘটনা আছে, আমি পাঠাবো যদি তোমার ভালো লাগে। বাহ, বেশ ভালো লাগলো। ছোট ঘটনা, কিন্তু বেশ ভয়ঙ্কর আর বেশ অলৌকিক। সত্যি কথা বলতে, পুরনো আমলের ঘটনায় একটা আলাদাই অলৌকিক ব্যাপার থাকে। আপনি ভেবে দেখুন তো, একটা মাঠে আপনি দাঁড়িয়ে আছেন, ফাঁকা মাঠে, আর হঠাৎ করে আপনার পায়ে এসে কিছু একটা লাগলো। আপনি যখন ভালো করে দেখলেন, একটা কাটা মাথা আপনার দিকে তাকিয়ে আসছে। জিনিসটা ভাবলেই কিরম গা ছমছম করে ওঠে। না ভাই, তুমি খুব ভালো ঘটনা পাঠিয়েছো, আর আমরা সবাই আশা করব যে আরও তোমার কাছে যা ঘটনা আছে সেগুলো তুমি পাঠাবে। আর যদি আপনারাও আমাকে ঘটনা পাঠাতে চান, তো ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার বা মেল আইডিতে আপনারা পাঠাতে পারেন। এই ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আমার ভিডিও প্রথমে পাওয়ার জন্য বেল আইকনটিকে অলে প্রেস করুন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড বিদায় বন্ধু।